আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক ভাই আমারে কমেন্ট করেন, বিভিন্ন মাধ্যমে জানতে চান যে ভাই আপনি দানাদার খাবারের সাথে কতটুকু পানি দেন। এক ভাই সৌদি প্রবাসী এক ভাই কমেন্ট করছেন যে 1 কেজি খাবারের সাথে কতটুকু পানি দেন। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আমরা কতটুকু খাবারের সাথে কতটুকু পানি দেই, মানে দানাদার খাবারের সাথে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমত আপনাদের একটি কথা বলে রাখি, এখন শীতের দিন, এখন সকাল 7টা বাজে। তো এই যে আমরা কিন্তু যে পানিগুলো উঠাইতেছি ড্রামে, এই পানিগুলো কিন্তু মোটরে একবারে কুসুম গরম পানি। আপনারা জানেন যে শীতের দিনে মোটর চালালে গরম পানি আসে। তো এই পানিগুলোই কিন্তু খাওয়াবেন। আগের দিন টাঙ্কিতে পানি উঠায় রাখবেন না, এই যে পানিগুলো কিন্তু কুসুম গরম পানি হয়ে গেছে। তো আপনি যদি আগের দিন এই পানিগুলো উঠায় রাখেন তাহলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তো আপনারা এই পানিগুলো শীতের দিনে বেসিক্যালি উঠাই খাওয়াইবেন মোটর থেকে। আর এগুলো কিন্তু গরম, এমনিতে গরম করার প্রয়োজন নাই, কারণ এমনিতে এই পানিগুলো কুসুম গরম পানি আছে। আর এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কোন গরুকে কত কেজি দানাদার দিই, পাশাপাশি কতটুকু দানাদারের সাথে আমরা কত কেজি পানি দিই। তো এটা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, 1 কেজি খাবারের সাথে কতটুকু পানি দেই এটা না আমি আপনাদের হিসাব দিতে আসি। যেমন আমাদের এই যে এই গরুগুলার আমরা 5 কেজি দানাদার দিই। তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কিন্তু আমরা 5 কেজি দানাদার দিই। এখন 5 কেজি দানাদারের সাথে আমরা কতটুকু পানি দিই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আর দানাদার খাবারের সাথে বেশি পানি দিয়ে খাওয়াইলে হয় কি, আপনার গরুর কিন্তু যেই ফিটনেসটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি এই গরুটা ধরেন 300 কেজি লাইভ ওয়েট আছে আমার, একটু প্লাস মাইনাস হবে, প্লাসই হবে, মাইনাস হবে না। তো এটারে আমি যদি 5 কেজি দানাদার দিই, এটা কিন্তু 2 বেলা দিব। 5 কেজি আমরা সকালে 2.5 কেজি দিব আর বিকেলে 2.5 কেজি দিব। এখন কথা হচ্ছে, এটারে যদি আমি এই 2.5 কেজি দানাদারের খাবারের সাথে পুরো যদি আমরা মানে 10 লিটার পানিও দেই, ও কিন্তু তাও খেয়ে নেবে। ওরা যদি 15 লিটার পানি দিই তাও খাবে, কারণ ওই যে দানাদার খাবারের আশায় ওইটা দানাদার খাবারটা খাওয়ার জন্য ও কিন্তু সম্পূর্ণ পানিগুলো খাবে। তো এই কারণেই বলছি যে যদি আপনারা বেশি পানি দিয়ে খাবার দেন তাহলে এই যে গরুর যে পেট দেখতে পাচ্ছেন, এই পেটটা কিন্তু ঝুলে যাবে, গরুর ফিটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এই যে আমার গরুগুলো একটু দেখুন আপনারা, প্রত্যেকটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ কোনো পেট নাই। এখন যদি আপনারা এই যে গরুর অতিরিক্ত পানি খাওয়ান দানাদার খাবারের সাথে, তাহলে কিন্তু গরুর এই যে ভুঁড়িটা বের হয়ে যাব। দেখেন আমার গরুগুলো আলহামদুলিল্লাহ একবারে বডি লেভেল কিন্তু পেট। দেখুন একটা গরুর কিন্তু আমি ভুঁড়ি বের করি না, যত বড় ভুঁড়িওয়ালা গরুই আমার কাছে আসুক ইনশাল্লাহ 2-1 মাসের ভিতরে আমার গরুর আমি পেট কমাইতে পারি, কারণ আমি গরুরে কখনো পেট বের করি না। এই কারণে পেট বের করি না, পেট বের করলে গরুর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং ওর দেখতে খারাপ দেখা যায়। প্লাস যারা গরু সংগ্রহ করতে আসেন, কসাইরা বা বিভিন্ন ব্যাপারীরা, এরাও কিন্তু গরুর রেট দিতে চায় না। ঠিক আছে, বুড়ি বড় হইলে গরুর রেট দিতে চায় না। তো দেখুন আমার প্রত্যেকটি গরু কিন্তু একদম বডি লেভেল কিন্তু পেট। দেখুন একটা গরুর কিন্তু আমি পেট বের করি না। আর এই পেটটা মূলত বের হয়ে আপনার দানাদারের সাথে যদি ওভার পানি দেন তাহলে কিন্তু পেট বের হইব। দেখেন এই যে গরুর ফ্রেম বডিটা দেখেন যে ওর কোনো পেট আছে কি না। দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গরুই একদম বডি লেভেল পেট। তো এই কারণেই বললাম যে গরুর পেট কিন্তু বের হয় আপনার দানাদারের সাথে যদি অতিরিক্ত পানি দেন, এই কারণে বের হতে পারে। আবার দেখা গেছে এই দানাদারের সাথে যদি আপনি মনে করেন যে এই পানিগুলো বাড়তি পানি দিবেন, এই পানিগুলো কিন্তু এই দানাদারটা খাবারের জন্য কিন্তু ওরা সব পানি খেয়ে নেবে। তো বন্ধুরা, একবারে শুকনো খাবার দিবেন না। একবারে শুকনো খাবার যদি আপনারা দিতে যান তাহলে কিন্তু আপনার গরুর মুখে বাজায় ওই খাবারগুলো নিচে ফালাই দিব। তো একবারে শুকনো না দিয়া আপনারা যেটা করবেন আমি বলতেছি যে 2.5 কেজি খাবার এখন আমরা ধরেন এই গরুগুলারে আমরা যেটা দিতেছি সেটা হচ্ছে সারাদিনে 5 কেজি, 300 কেজি লাইভ ওয়েটের গরুগুলোর আমরা এখন সারাদিনে 5 কেজি দিতেছি।
তো এই 5 কেজি খাবারের জন্য, তো বন্ধুরা এই যে এখানে আমাদের 2.5 কেজি খাবার আছে। তো এই 2.5 কেজি খাবারের সাথে আমরা যেটা দিতেছি, এখানে কতটুকু পানি হইব? পানি কয় কেজি হইতে পারে? 3 কেজি না, একটু বেশি হইব ভাই? 4 কেজির মতো না? তো বন্ধুরা এই যে আমরা যেটা দিলাম দেখুন, এটা কিন্তু এখানে খাবার আছে 2.5 কেজি, আর সাথে হয়তো বা 3.5 কেজি থেকে 3.5 লিটার থেকে 4 লিটার পানি হবে। এই যে এই খাবারটা কিন্তু মানে গরু খাইতে খাইতে খাবারটা আরও ঘনত্ব হয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি একবারে পাতলাও থাকবে না, আবার একবারে ঘন হবে না। এটার জন্য গরুর একটু খাইতে সুবিধা হয়। দেখুন এই যেভাবে আমরা কিন্তু এগুলা বলে আউলায়া তারপরে চারির ভিতরে দিয়ে দিই। এক্সট্রা আমরা কোনো পানি দেই না মোটো। এই যে দেখুন, এই যে গরুকে খাবারটা দিছে, এই যে গরু খাইতেছে। এই যে দেখুন খাবারের পরিমাণটা হচ্ছে এরকম, একবারে ঘনও না, এই যে একবারে ঘনও না, আবার একবারে পাতলাও না। এই পানিটা আমরা এই কারণেই দিই, এই পানিটা হচ্ছে যদি এতটুকু না দেই তাহলে ওর হয়তো মুখে বাজায় বাজায় ও নিচে খাবারগুলো ফালায় দিব। দেখুন গরু কিন্তু তৃপ্তি সহকারে খাইতেছে বন্ধুরা, দেখুন। তো আপনারা বুঝতে পারলেন যে আমি কতটুকুর জন্য কতটুকু দেই। এখন এক ভাই সৌদি প্রবাসী এক ভাই কমেন্ট করছেন যে 1 কেজি খাবারের জন্য কতটুকু পানি দেন। তো আমি 2.5 কেজি খাবারের জন্য ধরেন 4 লিটার মতো পানি দিছি। এই জায়গায় ধরেন 4 লিটার পানি হবে, এরকমই হবে 4 লিটার। তো আমি যদি 2.5 কেজির জন্য 4 লিটার দেই, তাহলে আপনার 1 লিটারের জন্য আপনি মানে প্রতি 1 কেজি খাবারের জন্য আপনি কতটুকু পানি দিবেন? আপনি 1.5 লিটার দিতে পারেন। আপনি যদি চান 1.5 লিটার দিতে পারেন, পার 1 কেজি খাবারের জন্য 1.5 লিটার, 1 লিটার দিয়েও দিতে পারেন। আবার চাইলে 2 লিটার দিতে পারেন। কিন্তু অতিরিক্ত পানি যদি দিতে যান বন্ধুরা, তাহলে কিন্তু গরুর পেটটা বেড়ে যাবে। আর ওরা আপনি যত পানি দেন এই দানাদার খাবারের সাথে ওরা যতটুকু পানি দিবেন, 10 লিটার, 12 লিটার, 15 লিটারও কিন্তু এই দানাদার খাবারের ঘ্রাণে কিন্তু সম্পূর্ণ পানিগুলো খেয়ে নেবে। তবে ওই পানিগুলো যখন ও খেয়ে নেবে তখন কিন্তু ওর আস্তে আস্তে পেটটা বেড়ে যাবে, মানে পেটটা ঝুলে যাবে। আর পাশাপাশি যেটা হবে, ওর পেটে কিন্তু ট্রাবল দিতে পারে। আপনি অতিরিক্ত পানি দিয়ে যখন খাবার দিবেন তখন কিন্তু ওর বদ হজম হতে পারে, আর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর এভাবে আপনারা সাদা পানি দিবেন। এই যে আমরা কিন্তু এই যে খাবারগুলো খাইলে কিছুক্ষণ পরে কিন্তু আমরা চারিতে সাদা পানি দিয়ে দিব। সাদা পানি ও যতটুকু প্রয়োজন ও ততটুকুই নিবে। আর বেশি পানিটা যদি আপনি এই দানাদার খাদ্যর সাথে দেন তাহলে কিন্তু ওই করবে, আপনি দানাদার খাবারের ঘেরানোর জন্য আর দানাদার খাবারটা খাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ পানিগুলো খেয়ে নেবে। তবে বন্ধুরা আপনারা অবশ্যই সীমিত পানি দিয়া, এই যে পরিমিত পানি দিবেন, পরিমিত পানি দিয়া আপনারা খাওয়াবেন, তাহলে কিন্তু গরুর প্রত্যেকটা গরুর ফিটনেস সুন্দর থাকবে। তো যারাই গরু লালন পালন করতে চান আগে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর গরু খামার করবেন, ইনশাল্লাহ কখনো এখান থেকে লস হবে না। হ্যাঁ, অনেকেই গরু খামার করতে চান, কোনো ধরনের অভিজ্ঞতা নাই, ক্যাশ টাকা আছে, আপনারা গরু খামার করার জন্য উঠে পড়ে লাগছেন। ভাই গরু পালা কিন্তু এত সোজা কাজ না, এত সহজ কাজ না। এটা অনেক কষ্টসাধ্য একটি কাজ এবং অনেক টেকনিক এ জায়গায় বিনিয়োগ করতে হয়। টাকার পাশাপাশি আপনি ইনভেস্টের পাশাপাশি কিন্তু টেকনিকও বিনিয়োগ করতে হয়। এখানে বিভিন্ন ধরনের কৌশল আছে, এই কৌশলগুলো কাজে লাগাইতে হবে আপনার। তারপরে আপনারা অনেকেই কিছু বুঝেন না, গরু লোক দিয়া সংগ্রহ করান। ভাই এক একটা গরু যদি আপনি লোক দিয়া সংগ্রহ করান, আপনার 5,000 এভারেজে 5,000 করে খেয়ে ফেলাইব। তো আপনারা নিজেরাই গরু সংগ্রহ করবেন, কোনো ধরনের লোক দিয়া গরু সংগ্রহ করাইবেন না। আপনারা নিজে কিনা যদি একটু ঠকেনও, প্রথম অবস্থায় যদি আপনি একটু ঠকেনও, সেটাও মনে করবেন জিত, কারণ আপনি ওইখান থেকে সংগ্রহ করা শিখতেছেন। আবার বিক্রি করার সময় কোনো ধরনের লোক দিয়া বিক্রি করাইবেন না, আপনি নিজেরটা নিজে বিক্রি করাইবেন। যদি নিজেরটা নিজে বিক্রি করবেন, যদি নিজেরটা নিজে বিক্রি করে যদি দেখেন যে একটু কমেও বিক্রি করছেন, তারপরে সেটা ভালো, আপনি শিখতেছেন এই জায়গা থেকে। তো আমি যেটা করি, আমি কখনো লোক দিয়া গরু বিক্রি করি না এবং লোক দিয়া গরু সংগ্রহ করি না। আপনারাও এটা করবেন না, কারণ দালাল বা এই দেশে বর্তমানে উদ্যোক্তার থেকে দালালের মূল্য বেশি। কারণ আপনি পেলে পুষে 6 মাস 8 মাস গরু পেলে পুষে আপনি মনে করেন লাভ করবেন 10,000 টাকা,
আর একজন দালাল মনে করেন যে আইসা ক্ষণিকের ভিতরে আধা ঘন্টার ভিতরে মনে করেন যে গরুটা বিক্রি করে দিয়া আপনি দিবেন 2,000, আবার মনে করেন যে কিনবো সে দিব 2,000, আবার এর মধ্যে গ্যাপ আছে, আবার মনে করেন যে আরও 5-7 হাজার গাবলা করে ফেলাইবো। তো এই যে এদের একটা দালালদের যে একটা এটা কিন্তু আমি তৈরি করে দিতেছি। আমরা যদি ওদেরকে আশ্রয় না দিই এবং ওদেরকে প্রশ্রয় না দিই তাহলে কিন্তু এই খামারিগুলো ধ্বংস হবে না, এই খামারিগুলো কিন্তু টিকে থাকবে ইনশাল্লাহ। কারণ এই দালালগো কারণেই অনেক খামারি ধ্বংস হয়ে যেতেছে। এই দালালরা কিন্তু গরু কিনা দিয়া আপনার বিভিন্ন একটা ক্ষতিগ্রস্ত করতেছে। ভালো ভিডের গরু আপনি চিন্তাছেন না, জাত ভিড চিন্তাছেন না, আপনার একটা খারাপ ভিডের গরু ধরাই দিছে, ওইখান থেকে 10,000 টাকা বা 5,000 টাকা ওই গরুওয়ালা থেকে খাইছে, কিন্তু আপনি তো ভাই একটা ক্ষতিগ্রস্ত হইলেন। তো নিজেরটা নিজে সংগ্রহ করবেন, এটা আমার অনুরোধ। আপনারা যার গরু নিজেরটা নিজে সংগ্রহ করবেন এবং বিক্রি করার সময় নিজেরটা নিজে বিক্রি করবেন। ইনশাল্লাহ কখন এই সেক্টরের থেকে লস আসবে না ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর গরুর খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন এবং গরু কিভাবে লালন পালন করতে হয় এগুলো জানার পরেই আপনারা খামারে আসবেন। যারা এই খামার করতে চান আপনারা আশপাশে 2-4টা খামারে যাবেন যারা সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে, সবার সাথে আপনারা আলাপ আলোচনা করবেন যে ভাই আপনি কী কারণে ব্যর্থ হইলেন, আর যারা সফল হয়েছে কিভাবে সফল হইলো এগুলো আপনারা জানবেন। এবং কিভাবে খামার পরিচালনা করে গরু কিভাবে লালন পালন করতে হয়, কোন গরুকে কতটুকু দানাদার খাদ্য দিতে হয় এগুলো সম্পর্কে জেনে বুঝে তারপর খামার শুরু করবেন। কখনো এই সেক্টর থেকে লস হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।